হ্যালো এভরিওয়ান, আজ স্যাটারডে সকালবেলাতে আমরা এখন বাড়ি যাচ্ছি। কাল ফ্রাইডে ছিল, ফ্রাইডে অফিস করার পরে আমরা বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলাম। অমিত তো বাড়িতে নেই, তাই বিকেলবেলাতে বন্ধুর বাড়িতে যাওয়ার পরে ওখানেই রাত্রেবেলা থেকে তারপরে সকালবেলাতে বাড়ি ফিরলাম। এখন আমরা ফিরছি গো বাসে করে। অ্যাবিবাবু প্রচণ্ড খুশি, বাসের একদম সামনের সিটটা পেয়েছে। একটু আগে একটু পেছনের দিকে বসেছিলাম, কিন্তু সামনের সিটটা যেই খালি হয়েছে বলছে চলো সামনের সিটটাতে গিয়ে আমরা বসি। দোতলা বাসের ওপর তলাতে আমরা বসেছি, বেশ অনেকটাই উঁচুতে, আর সিট বেল্টেরও ব্যবস্থা আছে। অ্যাবিবাবু সিট বেল্ট পরে নিয়েছে, আমরা সবাই সিট বেল্ট বেঁধেই বসেছি আর ভীষণই খুশি হয়েছে। গো বাস হচ্ছে টরন্টোর আশেপাশের সিটিগুলোতে কানেক্ট করার জন্য এই বাসগুলো বেশ অনেকটা ডিস্টেন্সেই যায়। আমরা গিয়েছিলাম কালকে মিসিসাগা থেকে এই আমাদের বাড়িতে যেতে এই বাসে করে 1 ঘন্টা 40 মিনিট। বাসে খুব একটা ভিড় হয়নি আজকে, কারণ এই বাসটা যাচ্ছে আমাদের ওই ইউনিভার্সিটি এরিয়াতে। আজকে তো ছুটির দিন, তাই খুব একটা ভিড়ভাড়টা নেই। আর যে কজন উঠেছিল মাঝে যে 2-3টে স্টপ দিয়েছে তার মধ্যেই নেমে গেছে। আমার আর অ্যাবির এই প্রথম দোতলা বাসে ওঠার অভিজ্ঞতা। অ্যাবি তো ভীষণই খুশি হয়েছে। কাল বিকেল চলে গিয়েছিলাম, আর আজকে সকালই বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়ি থেকে। সকালবেলা ওই 9:15 নাগাদ বাসে উঠেছি, এখন অলমোস্ট প্রায় পৌঁছেই গেছি। এখন বাড়ির সিটিতে পৌঁছে গেছি, অনেকগুলো রাস্তায় চেনা লাগছে। গো বাস অনেকটা আমাদের লোকাল বাসের মতনই বলা যেতে পারে। এই যেরকম বারাসাত থেকে কলকাতা ধর্মতলা, বা হয়তো ওই বারুইপুরের দিক থেকে ধর্মতলা, সেরকম একটা ডিস্টেন্সের যেরকম বাস সেরকম। কিন্তু ব্যবস্থা এত ভালো, এই যে মোবাইলে এখানে চার্জ দেওয়া যাবে, ওদিকে আবার ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে, আর সিট বেল্টের ব্যবস্থা তো আছেই। আমাদের কাছাকাছি বাস টার্মিনাল হচ্ছে আমাদের এই এরিয়া যে ইউনিভার্সিটি আছে, ওয়াটারলু ইউনিভার্সিটির বাস টার্মিনাল। এখন সেখানেই ঢুকছে বাসটা। এখান থেকে আমাদের বাড়ি খুব বেশি দূর নয়, এই 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এটা যেহেতু বাস টার্মিনাল, আবার এখান থেকে অনেক কানেক্টিং বাসও পাওয়া যায়। বাস থেকে এবার নামবো। দোতলা বাসের ওপর তলায় উঠেছিলাম, সিঁড়ি দিয়ে নামছি। গো বাসে টিকিট কাটার কোনো ঝামেলা আমার ছিল না, কারণ আমি যেহেতু গো ট্রেনে করে যাতায়াত করি, তো আমার কাছে যে কার্ডটা রয়েছে সেই সেম কার্ডটাই আমি বাসেও ইউজ করতে পারলাম। আর অ্যাবি যেহেতু 12 বছরের নিচে, তাই 12 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো রকমের পাবলিক ট্রান্সপোর্টের জন্য কোনো পে করতে হয় না, একদম ফ্রি। বাস থেকে নেমে পড়েছি, এই হচ্ছে দোতলা বাস। আমাদের দুজনের আজকে দারুণ অভিজ্ঞতা হলো এই দোতলা বাসে চড়ে। বাড়ি পৌঁছে গেছি আমরা। বাড়ির সামনে দেখছি পার্সেল রাখা আছে। অ্যাকচুয়ালি বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম, তো ভেবেছিলাম একটুখানি বাচ্চাদের জন্য গিফট নিয়ে যাব, কিন্তু সেগুলো এসে পৌঁছেছে আমরা বাড়ি থেকে স্টার্ট করার পরে। সেজন্য আর কি করা যাবে, নেক্সট টাইম যখন দেখা হবে তখনকেই ওদেরকে দিয়ে দেবো। পৌঁছতে মোটামুটি 11:30টাই হয়ে গেল। এখন একটু পরেই লাঞ্চ করে নেব। অ্যাবিবাবু আবার ওখানে গিয়ে গিফট প্রাপ্তি হয়েছে, সেটাই আবার এসে সবাইকে দেখাচ্ছে। খাবার দাবার অনেক কিছুই রয়েছে, কিন্তু আমি আবার একটু ফ্রেশ করে পনির রান্না করলাম। অ্যাবি বললেও পনির খেতে চায়, তাই একটু পাতলা করে পনির দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানিয়ে দিলাম। আজকে আমাদের দুজনেরই লাঞ্চে গরম ভাত, আর তার সাথে আলু পনিরের তরকারি। লাস্ট 2 দিন ধরে অ্যাবিবাবু দুপুর বেলাটা এরকমভাবেই কাটাচ্ছে। বাবা এখন প্যারিসে বিকেল বেলাতে প্যারা অলিম্পিক দেখছে স্টেডিয়ামে বসে, আর তার সাথে ছেলেকেও দেখাচ্ছে। একটা করে ইভেন্ট শুরু হচ্ছে, আর সঙ্গে কল করছে, আর অ্যাবিও সঙ্গে রেডি হয়ে যাচ্ছে খেলা দেখার জন্য। কাল আর আজকে মিলিয়ে অ্যাবি প্রায় 7-8টা ইভেন্ট দেখে ফেলেছে। আর স্টেডিয়ামে যখন সবাই হাততালি দিচ্ছে, এখানে অ্যাবিও তখন হাততালি দিচ্ছে। বাড়িতে বসে তো যত খেলা দেখে, বাবা আর ছেলে একসাথে বসেই দেখে। তার জন্য এবার অমিত যখন লাইভ দেখছে ওখানে, তখন ভাবছে ইস অ্যাবি দেখবে না, সেজন্য অ্যাবিকেও তখন জয়েন করে নিচ্ছে ভিডিও কলে। বাবা রাত 10টা অবধি স্টেডিয়ামে থাকবে। আমাদের এখানে অবশ্য তখন দুপুরবেলা, কারণ প্যারিসের সময় আমাদের এখান থেকে 6 ঘন্টা এগিয়ে। ততক্ষণ পর্যন্ত এই অ্যাবিবাবুরও খেলা দেখা চলবে। বাড়িতেও যেরকম হয়, এরা যখন দুজনে মিলে খেলা দেখে, তখন আমি হয়তো রান্না করছি বা টুকটাক ঘরের কাজকর্ম করছি, আর মাঝে গিয়ে একটু খেলা দেখছি। আজকেও সেরকমই। আজকে ছুটির দিন,
বাড়িঘর ক্লিন করতে হবে। ওরা দুজন মিলে খেলা দেখুক, কথা বলুক, আমি ততক্ষণে একটু ক্লিনিংয়ের কাজকর্ম শুরু করি। আজকে বিকেলবেলা আবার অ্যাবির বন্ধুদের সাথে আমাদের বাড়িতে প্লে ডেটের অ্যারেঞ্জ করা ছিল, সেজন্যই আমরা সকাল সকাল বাড়ি ফিরে এসেছি। বন্ধু চলে এসেছে, এখন অ্যাবির দারুণ মজা। একবার ব্যাকইয়ার্ডে গিয়ে কিছুক্ষণ খেলছে, আর একবার গিয়ে আবার ওপরতলাতে নিজের বইপত্র নিয়ে কিছুক্ষণ আলোচনা চলছে। বেশ ভালোই কাটছে অ্যাবির আজকে বিকেলবেলাটা। আর আজকে প্লে ডেটের জন্য আমি আবার পিৎজা অর্ডার করেছি, ওরা এখন পিৎজা খাবে। ডিনারটা এখানেই করে যাবে, আমি বলেই দিয়েছিলাম। আর পিৎজা অর্ডার করার সময় ওদেরকেই চুজ করতে দিয়েছিলাম পিৎজার ওপরে কি কি টপিং হবে, কি চিজ নেবে। নিজেরাই পছন্দ করেছে ব্ল্যাক অলিভ, হ্যালাপিনো, অনিয়ন। আর বলেছি পিৎজা খাওয়া হয়ে যাক, তারপরে আমরা ডেজার্টের জন্য বেক করে কিছু একটা বানাবো। আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি ওদের জন্য। মাইক্রোওভেনে ওই চকলেট ইনস্ট্যান্ট কেকগুলো হয়, কাপ কেক, সেরকমই একটা কিছু ওরা বানাবে এখন। আমাদের তো ছোটোবেলায় বিকেল হলে পরেই বন্ধুর বাড়িতে খেলতে যেতাম, বা বন্ধু আমাদের বাড়িতে আসছে, এগুলো হতো। আর এদের আবার প্লে ডেটটা হচ্ছে খুবই স্পেশাল। এই গরমের ছুটিতে অ্যাবি যেমন ওর বন্ধুর বাড়িতে প্লে ডেটে গেছে, আমাকেও আবার বলেছে এই গরমের ছুটিতে আমিও আমার বন্ধুদেরকে প্লে ডেটের জন্য বলতে চাই। তা আমাদের আর সময় হচ্ছিল না, কিন্তু এটা তো লং উইকেন্ড। আরও একটা দুটো বন্ধুকে বলেছিলাম, তারা কেউই বাড়িতে নেই, ঘুরতে চলে গেছে। লং উইকেন্ডে লম্বা ছুটি থাকলে যা হয়, তার জন্য অ্যাবির একজন বন্ধুই এসেছে। দুজন বন্ধু মিলে বানাচ্ছে কেক, তার জন্য এ যদি 2 চামচ চিনি দেয়, তাহলে ও আবার 2 চামচ চিনি দিচ্ছে। একদম সমান সমান দুজনেই কাজ করবে। আমি একটু ওদেরকে মেজারমেন্টগুলো বলে দিয়েছিলাম কতটা কি লাগবে, আর তারপরে ওই মেজারমেন্ট কাপ, স্পুন এগুলোও দিয়ে এসেছি, কিন্তু নিজেদের মতন করেই নিজেরা বানিয়ে নিচ্ছে। আমি আগে থেকেই বাটারটা মেল্ট করে রেখে দিয়েছি, তার জন্য অ্যাবি আবার আমাকে বলছে, তুমি কেন বাটারটা মেল্ট করে রেখে দিয়েছো? এটা তো আমাদেরই করার কথা ছিল। ফাইনালি মাইক্রোওভেনে দিয়ে এরকম কেক তৈরি হয়েছে। এবার আমি বললাম ঠিক আছে, এই কেকের ওপরে আমি একটুখানি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আর একটু ভালো লাগবে। আর নিজেদের বানানো কেক তো খেতে এমনিই ভালো লাগবে। আমি অবশ্য কফি মাগ দিইনি, আমার কাছে কতগুলো ছোট ছোট বোল ছিল, সেগুলোই দিয়েছিলাম, বলেছিলাম ওগুলোর মধ্যে করেই বানাতে। কেন কেক নিজে বানিয়ে নিজেরা বানিয়েছো, ভালো আছে? আর একটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে কোনো? কি এরকম? বাটারটা একটু লেস দিতে পারতাম, তাই একটু স্পঞ্জি বেশি লাগছে বাটারটার জন্য। তাই অ্যাবির বন্ধু বাড়ি চলে গেছে, আর ওরা তো দুজনে মিলে পিৎজা পার্টি করলো। তারপরে যে লেফট ওভার পিৎজাটা ছিল ওটাও আমি খেয়ে নিলাম। ডিনার মোটামুটি আমাদের কমপ্লিট। এখন অ্যাবিকে বললাম যে বাড়িঘর গোছাবো, চল আমাকে হেল্প করবি। ডাইনিং টেবিলের কাভারটা অনেক দিন কাচা হয়নি, এটাকে নিয়ে গিয়ে এখন লন্ড্রি করতে দেবো। আর আমাদের লন্ড্রি করার ওয়াশার ড্রায়ার সবই বেসমেন্টে। আর অ্যাবির বন্ধু এসেছিলো, অ্যাবি বন্ধুর সাথে বেশিরভাগ সময়ই বেসমেন্টে খেলছিল, কারণ বেসমেন্টে অনেকটা ফাঁকা জায়গাও রয়েছে, আর ওখানে প্রচুর খেলাধুলার জিনিসপত্রও রয়েছে। তো সেই জন্য আমি আর তখন লন্ড্রি করিনি। আমি ভাবলাম ঠিক আছে থাক, ওদের এই প্লে ডেট শেষ হোক, তারপরে গিয়ে লন্ড্রিগুলো করতে দেবো। অ্যাবিকে একটু বললাম যে টেবিল ক্লথটা সরিয়ে দে, ও সরাতে গিয়েছিল, কিন্তু ও আবার খেলাধুলার জিনিস পেয়ে গেছে, খেলতে শুরু করে দিয়েছে। কাল সকালে কিচেনটা একটুখানি ডিপ ক্লিনিং করব, তাই সমস্ত জিনিসপত্র কিচেন থেকে সরিয়ে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ওপরে রাখলাম। কাল সকাল সকাল উঠেই গোছাতে শুরু করব। হলওয়েতে যে ক্লজেটটা আছে সেটাকেও কালকে ক্লিন করব। ওর মধ্যেও অনেক হাবিজাবি জিনিসপত্র ভরে আছে। আজকে রাত্রেই এগুলোকে সব সরিয়ে রাখলাম, তাহলে কাল সকাল সকাল উঠেই ক্লিনিংটা করে নিতে পারবো। আর এই ঘর সাজানোর জিনিসপত্রগুলো যদি সময় পাই একটু চেঞ্জ করে দেবো। আর তো কিছুদিন পরেই ফল সিজন চলে আসছে, তখন আবার ফল থিম করে বাড়িটা একটু সাজাবো। এগুলো তো সবই স্প্রিংয়ের ডেকোরেশন ছিল। তারপরে সামারে তো এত ঘোরাঘুরি হয়, তখন আর সামার থিম করে বাড়ি সাজানো হয় না, একেবারে ফলের জন্যই সাজানো হয়। এটার মধ্যে আমাদের শীতের যত রকমের গ্লাভস, টুপি, মাফলার এগুলো রাখা হয়। এতদিনের খোঁজ পড়েনি, ঠান্ডা আবার পড়তে শুরু করেছে, আবার এই এখন এগুলোর খোঁজ খবর সব শুরু হবে। আজকের মতন কাজকর্ম সব শেষ হলো, এবার যাই ঘুমোতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।